অবাক লাগে নতুন জিনিস পেলে পুরোনো জিনিসকে সবাই ভুলে যায়। তো আজ হলো আমাদের পবিত্র ঈদ উল ফিতর। ঈদের দিনে সকাল থেকে রাত অব্দি কি করছি সবকিছু থাকছে আজকের এই ভিডিও। ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছে। তো সকাল সকাল ঘুম ভেঙে চলে আসলাম আমাদের ঈদগায় ঈদের নামাজ পড়তে। যেহেতু ঈদের দিনে একটু বৃষ্টি হচ্ছিল, তার কারণে মানুষজন সামনে ফাঁকা পিছনের দিকে বসে, কারণ পিছনের দিকে একটু ছাদ করা আছে সেই কারণে। তো আমাদের ঢুকতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই একেবারে সামনের দিকে এসে বসে পড়লাম। আর আমাদের ঈদগাটা কিন্তু বেশ ভালোই বড়, এখানে একটু একটু পানি হচ্ছিল বলে আমি ছাতাটা খুলে নিলাম, কেননা অনেকক্ষণই বসতে হবে এখানে। ঈদের নামাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার পথে দেখি তো এখানে লাইন পড়ে গেছে, এতটাই লাইন যে ভাবছি এখন যাবো নাকি পরে। অবশেষে আমিও বেরিয়ে পড়লাম। এত ভিড়ের মধ্যে ভাই বন্ধুদেরকে তো খুঁজেই পাচ্ছিলাম। ঈদ বলে কথা ভাই, একটু কোলাকুলি তো করতে হবে সবার সাথে। এখানে একজনকে পেয়ে গেলাম এবং কোলাকুলি করে নিলাম। তো ঈদগাহ লাইন ঠেলে অবশেষে বাড়িতে পৌঁছল। বাড়িতে এসে ও শুধু বলছিল ঈদের সালামি গো, ঈদের সালামি। ওকে আমি ঈদের সালামিটা দিয়ে বাইকের চাবি নিয়ে যাচ্ছিলাম বাজার একটু মিষ্টি মিঠাই কিনতে। আর তো এখানে কম বেশি মিষ্টি মিঠাই কেনা কমপ্লিট, আর একটু গোশ নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। গোশের দোকানে যা ভিড় ছিল, যারা বাজার করছে তারা তো জানোই। ভূত ভূত দেখলেই ভয় পেয়ে যাবে ভাই। এদিকে মিষ্টি মিঠাই নিয়ে চলে আসলাম। তো মিষ্টি মিঠাই দায়িত্ব কমপ্লিট, ওকে আমি হালকা করে গুছিয়ে দিলাম। তারপরে একটু শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হলাম। এরকম লুক ছিল ঈদের দিন। শ্বশুরবাড়ি যাওয়ার পথে আবারও কিন্তু মিষ্টি কিনে নিলাম। তারপরে এখানে এসে হালকা করে ঘুগনি খেয়ে একটু পেট ভরে ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাবো এটা এখনো ঠিক হয়নি, বাট বাইক নিয়ে যখন বেরিয়েছি কোথাও না কোথাও তো যেতেই হবে। প্রথমে আসলাম আমাদের তেঁতুলিয়া, তারপরে ওখানকার ভিউ দেখে আমরা বেরিয়ে পড়লাম ঘোষবাড়ি যাওয়ার জন্য। তো যেতে যেতে কয়েকটা ফটো এবং ভিডিও করছিলাম। তারপর এখানে একটু হালকা করে বাইকটা নিয়ে সোয়াগ মারছিলাম। আর এই রাস্তাটার ভিউ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। তারপর আমার সাথে এমন একটা কাণ্ড ভাই, পুরো অবিশ্বাস্য। মানে বাইক চালাতে আমার প্যান্টটা ফেটে গেল ভাই, মানে হাস্যকর হলেও এটাই বাস্তব। ঈদের দিনে নতুন প্যান্টটাই ফেটে গেল। তারপর বাড়ি থেকে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম সেই ভাইরাল ব্রিজের দিকে। মানে আমাদের বাড়ির পাশে হলেও এটা নাকি শুনছি অনেক ভাইরাল হয়েছে। ভাই এখানে এসে দেখি তো আলাদাই ভিড়। আমি কি করলাম, বাইকটা সাইডে রেখে হেঁটে হেঁটে ঢোকার চেষ্টা করলাম। তো হেঁটে হেঁটেও ভাই যেতে পারছি না, এতটাই পরিমাণে ভিড়। অনেক কষ্ট সৃষ্ট ফাইনালি ব্রিজের উপরে পৌঁছে গেলাম। আর এখানে এসে একটা ফটো ভিডিও করে নিলাম। এতটা ভিড়ে ভাই একদমই ভালো লাগছিল, তবু কিছুক্ষণ ছিলাম। ভাবলেই অবাক লাগে নতুন জিনিস পেলে পুরোনো জিনিসকে সবাই ভুলে যায়। এখানে দেখো সেই পুরোনো জিনিসটা পুরো খালি, আর নতুন যেটা আছে পুরো ভর্তি ভরপুর মানুষজন আছে। এটা কিন্তু সব দিক থেকেই মানায় কথাটা। যাই হোক, এখানে আর বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম রামচন্দ্রপুর ক্যাফে, হটস্পট ক্যাফে। তো এখানে এসে ফার্স্ট অফ অল মোমো অর্ডার দিয়েছে। ঈদের দিনে মোমোটা এতটা বাজে ছিল ভাই কি বলবো। মানে ঈদের দিনে এগুলো হয়ে থাকে। ওখান থেকে মোমোর বিল মিটিয়ে কিন্তু দুটো গোলাপ দিয়ে দিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ির জন্য একটু মোমো আর পকোড়া নিয়ে এসেছিলাম। ফ্যামিলি সবাই মিলে আর কি খাচ্ছিলাম বসে। এটা কিন্তু ভাই একটা আলাদাই লাগে, মানে ফ্যামিলির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করতে আমার খুবই পার্সোনালি পছন্দ। এটা ছিল